ন্যাটোর প্রধান ফটকে এবার হুঙ্কার দিলেন রুশ ভাল্লুক ভ্লাদিমির পুতিন, আর তাতেই থরথরে কাঁপছে গোটা পশ্চিমা বিশ্ব। ইউক্রেন কি তবে রুশ বাহিনীর ট্রেইলার ছিল? এবার খোদ ইউরোপের বুকেই সরাসরি অকল্পনীয় ধ্বংসাযজ্ঞের ছক কষছে মস্কো। মার্কিন আর ব্রিটিশ গোয়েন্দাদের ঘুম উড়িয়ে দিয়েছে সে চিন্তা। দুদেশের সামরিক কর্মকর্তারা ভাবছে 2026 সালের মাঝেই ন্যাটোকে ভেতর থেকে ভেঙে ফেলার সুনিপুণ ছক গোপনে এঁকেছে ক্রেমলিন। তাই তো প্রশ্ন উঠেছে, ইউক্রেনের পর কি এবার যুদ্ধে জড়াবে ইউরোপের দেশগুলো? সম্প্রতি ইউক্রেনকে ব্রিটিশ সামরিক বাহিনীর অস্ত্র ও ড্রোন সহায়তার ঘোষণা দেওয়ার পরপরই মস্কো লন্ডনকে লক্ষ্য করে কড়া ভাষায় সতর্ক করেছে। রাশিয়া দাবি করছে, ইউক্রেনকে সহায়তা করে ব্রিটেন যত গভীরভাবে এই সংঘাতে জড়াবে তার জন্য তত বড় মূল্য দিতে হবে। অন্যদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বারহামও স্পষ্ট করে বলেছেন, রাশিয়ার হুমকির সত্ত্বেও শতভাগ ইউক্রেনের পাশে থাকবে ব্রিটেন। এমনই খবর জানায় বার্তা সংস্থা রয়টার্স। দুদেশের এমন কথার লড়াইয়ের ফলে রাশিয়ার সঙ্গে ন্যাটোর সরাসরি সংঘাত নিয়ে উদ্বেগ বাড়ছে পুরো ইউরোপ জুড়ে। রাশিয়ার ক্রমবর্ধমান সামরিক তৎপরতার ভয়ে পশ্চিমা সামরিক কর্মকর্তারা আশঙ্কা করছেন, ইউক্রেন যুদ্ধের পর আগামী কয়েক বছরে রাশিয়া তাদের সামরিক শক্তি পুনর্গঠন করে ন্যাটোর ভূখণ্ডের জন্য বড় হুমকি হয়ে উঠতে পারে। আর এই আশঙ্কার প্রভাব ইতোমধ্যেই দেখা দিয়েছে ন্যাটোর পূর্ব সীমান্তে। রাশিয়ার কাছাকাছি থাকা নরওয়ে সম্প্রতি তাদের আর্কটিক ব্রিগেডের সক্ষমতা বাড়িয়েছে। সেখানে যুক্ত হয়েছে আর্টিলারি, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, সাথে যোগাযোগ ইউনিটও। এ বিষয়ে রয়টার্সকে টেলিফোন সাক্ষাৎকারে নরওয়ের প্রতিরক্ষা মন্ত্রী তোরে স্যান্ডভিক বলেন, নরওয়ে ও ন্যাটোর উপর আসা প্রতিটি হুমকি ও হামলার জবাব দেবে নরওয়ে। আমরা ভূখণ্ডের প্রতিটি ইঞ্চি রক্ষা করব। তবে ন্যাটোর জন্য রাশিয়া হুমকি সৃষ্টি করছে এমন অভিযোগ মস্কো আগেও প্রত্যাখ্যান করেছে। শুধু সামরিক প্রস্তুতিই নয়, রাশিয়া ও ন্যাটোর ড্রোন ও সীমান্ত নিরাপত্তা নিয়েও বাড়ছে উত্তেজনা। বার্তা সংস্থা রয়টার্সের 10 আগস্ট প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, পোল্যান্ড ও বাল্টিক দেশগুলো তাদের গুরুত্বপূর্ণ অবকাঠামো নিরাপত্তা জোরদার করেছে। তারা আশঙ্কা করছে, ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে কোনো হামলা হলে তা ন্যাটোর ভেতরে বড় রাজনৈতিক সংকট তৈরি করতে পারে। যদিও রাশিয়া এমন অভিযোগকে ভয় দেখানোর গল্প বলে প্রত্যাখ্যান করেছে। তবে ইউক্রেন যুদ্ধের প্রভাব যে ন্যাটোর ভূখণ্ডের কাছাকাছি এসে পৌঁছেছে তা আল জাজিরা জানায় 30 জুলাই তাদের এক প্রতিবেদনে। সেদিন রাশিয়ার ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার সময় পোল্যান্ড তাদের যুদ্ধবিমানও প্রস্তুত করেছিল। এতে একটি রুশ ক্রুজ মিসাইলের ধ্বংসাবশেষও পোল্যান্ডের ভূখণ্ডে পড়ে। সে সময় পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। পরে তিনি বলেন, সবকিছুতেই ইঙ্গিত মিলেছে যে এটি একটি রুশ ক্ষেপণাস্ত্র। তবে দ্য ইন্ডিপেন্ডেন্টের এক বিশেষ প্রতিবেদনে বলা হয়েছে, পুতিন হুমকি দিলেও সরাসরি ব্রিটেনে হামলার সম্ভাবনা খুব কম, কারণ এতে ন্যাটো সদস্য দেশ হিসেবে ব্রিটেন ও রাশিয়ার মধ্যে বড় ধরনের যুদ্ধের ঝুঁকি তৈরি হবে। তাই তো ইউক্রেনের যুদ্ধ এখন শুধু ইউক্রেনের মাটিতেই সীমাবদ্ধ থাকছে নাকি রাশিয়া ও ন্যাটোর সংঘাত আরো বড় আকার নেবে, সেদিকেই এখন নজর পুরো ইউরোপের।